9 কি বলেছে, নিম্নোক্ত কোনটিকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের ধোঁয়া উৎপন্ন হয় না? মানে NO2 গ্যাস উৎপন্ন হয় না, পরিষ্কার কথা, কারণ NO2 গ্যাসটা কি আমাদের বাদামি বর্ণের, NO2 গ্যাসটা হচ্ছে আমাদের বাদামি বর্ণের। কোশ্চেন নাম্বার 9, অপশন এ তে আছে AgNO3, AgNO3 কে উত্তপ্ত করলে হয় Ag প্লাস NO2 প্লাস O2, এই NO2 টাই কি হয়, বাদামি রঙের হয়, ঠিক আছে। সো এটা তো আমাদের উত্তর হবে না, বলেছে বাদামি গ্যাস উৎপন্ন হয় না। বি বলেছে KNO3, KNO3 কে হিট করলে হয় KNO2 প্লাস O2, সো এটার ক্ষেত্রে NO2 গ্যাস উৎপন্ন হচ্ছে না, এটাই আমাদের উত্তর হবে। সি কি বলেছে, CuNO3 2, এটা তো তোমরা প্রচুরবার ল্যাবে করে ফেলেছো, এটাকে হিট করলে কি হয়, CuO হয়, যেটা ড্রাই টেস্ট টিউব হিটিং টেস্ট তোমরা করো, মানে শুষ্ক পরীক্ষা নলে উত্তাপন, সেটার মধ্যেই দেখতে পাবে কপার নাইট্রেট লবণটাকে নিয়ে যখন একদম একটা টেস্ট টিউব নেবে, খালি টেস্ট টিউব, সেটার মধ্যে একদম ড্রাই টেস্ট টিউব হতে হবে, ঠিক আছে। শুকনো টেস্ট টিউবের মধ্যে এই কপার নাইট্রেটের সলভেন্টটা দিয়ে স্যাম্পলটা দিয়ে তোমরা কি করবে, ডিরেক্ট বার্নারে হিট করবে, দেখতে পাবে বাদামি বর্ণের গ্যাস নির্গত হচ্ছে, মানে NO2 গ্যাস। সো এটা আমাদের উত্তর নয়। ডি কি বলেছে, লেড নাইট্রেটও সেম, তোমরা ল্যাবে করতে পারবে, লেড নাইট্রেটও সেম, এটা তোমরা ল্যাবে করতে পারবে কি, মানে এটা করছো আই থিঙ্ক, যদি স্যাম্পল ব্যবহার করা হয় কোনো না কোনো ল্যাবে, মানে কোনো না কোনো ল্যাবে তো এটা স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়। তোমরা যদি কেউ করে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা এই প্র্যাকটিক্যালটা করেছো। কারণ হচ্ছে তোমাদের ইনঅর্গানিক আছে ক্লাস 12 এর, ইনঅর্গানিকের মধ্যে ওই যে তোমাদের যে ক্যাটায়ন আর অ্যানায়নের ডিটেকশন যেটা আছে, তো সেখানে দেখবে কোনো না কোনো স্কুলে এটা কপার নাইট্রেট বা লেড নাইট্রেট ঠিক ব্যবহার করে প্র্যাকটিক্যাল করানো হয়েছে। সো যাদের করেছো আর একটু কমেন্ট করে জানিও যে আমরা করেছি, সো দেখতে ভালো লাগবে, আমার শুনতেও ভালো লাগবে। আমি তো স্কুলে লেড নাইট্রেটটা করিয়েছি, কপার নাইট্রেটটা আমি খুব একটা ব্যবহার, কপার সালফেটটাই বেশি করাই, লেড নাইট্রেট আমি প্রচুরবার করিয়েছি আর স্টুডেন্টদের প্রচুরবার দেখিয়েছি, সো এই জন্য আমার আরো বেশি মনে পড়ে গেল এটা। লেড নাইট্রেট স্যাম্পলটা আমি বেশিরভাগ বছরেই রাখার চেষ্টা করি, কারণ এটা হোয়াইট স্যাম্পল হয়, এটা ডিটেক্ট করতে একটু প্রবলেম হয়, ঠিক আছে, সো সেই কারণে আমি এটা রাখি। নেক্সট বলছে, নিম্নলিখিত কোন পেন্টাফ্লুরাইডটি প্রস্তুত করা সম্ভব নয়? আচ্ছা দেখো, একটা কথা একটু আগে বললাম, সে কথাটা আমার একটু আবারও মনে আসলো, একটু বলছি, যে ওটা ডিটেক্ট করতে একটু প্রবলেম, ওটা ইন্টারেস্টিং। দেখো, কালার স্যাম্পল দিলে কি হবে, স্টুডেন্টরা তোমরা মনে রেখে দাও যে এইটা কালার, তো এই স্যাম্পলটা আমি পরীক্ষায় পেয়েছি ফাইনালি দিলে, ঠিক আছে। যদি আমি হোয়াইট স্যাম্পল দিই, স্টুডেন্টরা কি হয়, একটু মনোযোগ সহকারে শেখার চেষ্টা করে, একটু ডিটেক্ট করে, ঠিক আছে, যে কি স্যাম্পল পড়লো করে দেখি। কিন্তু যেই কালার স্যাম্পল থাকে সব কালার মুখস্থ করে চলে আসে, যে কপার সালফেট পড়লে মানে নীল কালারের স্যাম্পলটা দেখেই বুঝে যায় যেটা আমার কপার সালফেট পড়েছে। সো সেই কারণে চেষ্টা করি আমি হোয়াইট স্যাম্পল রাখার, যাতে স্টুডেন্টরা ইন্টারেস্টেড হয়ে শেখে, নতুন কিছু করার চেষ্টা করে। মানে নতুন কিছু বলতে আমি বলতে চাইছি যে স্যাম্পলগুলো আমি দিচ্ছি সব কটা যদি হোয়াইট কালার হয়, তাহলে ওদের করার ইচ্ছাটা বাড়বে, যে কোনটা কি একটু চেক আউট করি। আর যেই কালার স্যাম্পলটি কেউ করতে চায় না, সে দেখেই বুঝে যায়, দিয়ে জমা দিয়ে চলে যায়। তো সেই কারণে আমি চেষ্টা করি হোয়াইট স্যাম্পল রাখার। সো অপশন এ বলেছে AgNO3, ও সরি আমি উল্টো পাল্টা কোশ্চেন দেখছি। নিম্নলিখিত কোন পেন্টাফ্লুরাইডটি প্রস্তুত করা সম্ভব নয়? অপশন ডি হবে আমাদের উত্তর, NF5, ডি হবে আমাদের উত্তর। তার কারণ নাইট্রোজেনে ডি অরবিটাল নেই, সো সেই কারণে যেহেতু ডি অরবিটাল নেই, তাই জন্য এটা কি হবে, এটা হচ্ছে 5টা ফ্লুরিনের সাথে বন্ড করতে পারবে না। কিন্তু বাকিগুলো যেহেতু ডি অরবিটাল আছে, সো তারা রিঅ্যাকশন মানে তৈরি করতে পারবে, 5টা করে বন্ধন তৈরি করতে পারবে, কিন্তু নাইট্রোজেন পারে না, ঠিক আছে। নেক্সট 11 নম্বর কোশ্চেনে যাই, ICl2+, এগুলো তোমাদের প্রচুরবার শিখিয়েছি, আর একবার শেখাচ্ছি। সেন্ট্রাল অ্যাটমটা নিতে হবে। সেন্ট্রাল অ্যাটম কোনটা হয় এই দুটোর মধ্যে, যার ইলেকট্রোনেগেটিভিটি কম। যেহেতু আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে 7, আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে আয়োডিন নেবো। আয়োডিনের লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত, 7, তাহলে আয়োডিন হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম। আবারও রিপিট করছি, দুটোর মধ্যে সেন্ট্রাল অ্যাটম সেটা হবে যার ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি কম বা তড়িৎঋণাত্মকতা যেটাকে বলে, তড়িৎঋণাত্মকতা যেহেতু কম, তো এটা আমাদের সেন্ট্রাল অ্যাটম। তো সেন্ট্রাল অ্যাটমের লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা নিতে হয়, যেটা হচ্ছে 7। আর ক্লোরিন হচ্ছে একযোজী মৌল, আর ক্লোরিন যেহেতু একযোজী মৌল, একটা করে বন্ধন করবে, তো এখানে দুটো ক্লোরিন আছে তাই 2 দেবো, ডিভাইড বাই 2। এবার বিষয়টা হচ্ছে প্লাস চার্জটা কি হবে, প্লাস মানে কি একটা ইলেকট্রন কম আছে তাই -1 করে দেবো, তাহলে আমাদের উত্তর কি হলো 4। 4 হলে কি হয়, sp3, s একটা p 3টে 4টে, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোশ্চেনে যাচ্ছি।
নাইট্রেট আয়নের বলয় পরীক্ষা। আচ্ছা, আগে কমেন্ট করো তোমরা কারা কারা বলয় পরীক্ষা ক্লাস 12 অলরেডি করে ফেলেছো। আমার কাছে তো বলয় পরীক্ষা এতবার করা হয়, প্রতি বছর স্টুডেন্টরা ছবি অবশ্যই তুলবে, বলয় পরীক্ষা নিয়ে এত ইন্টারেস্টেড থাকে। ঠিক আছে, যে বাদামি বর্ণের বলয় তোমরা করো, সেটার স্ট্রাকচারটা কি, কেন ওই বাদামি বলয়টা তৈরি হয়, সেটা স্ট্রাকচার হচ্ছে FeH2O5 NO SO4 পেন্টা অ্যাকুয়া এনোর জন্য হয় নাইট্রোসিল Fe হচ্ছে আয়রন ব্র্যাকেটে 1 সালফেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে বাদামি বলয়টা পাই সেটার নাম। ঠিক আছে, এগুলো তোমরা 4th সেমিস্টারে শিখবে, এগুলোর নামকরণটা কিভাবে করতে হয়। যেমন ভাবে অর্গানিক কম্পাউন্ডের তোমরা নামকরণ করো, ঠিক সেম ভাবে ইনঅর্গানিক কম্পাউন্ডেরও তোমরা নামকরণ শিখবে IUPAC এর মাধ্যমে। ঠিক আছে, সো এটাই হচ্ছে সেই বাদামি বলয় তৈরির কারণ। ঠিক আছে, কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও, প্র্যাকটিক্যালি কারা কারা অলরেডি করে ফেলেছো। আর যারা করনি অবশ্যই টিচারদের বলো একবার করানোর জন্য, বেশ ইন্টারেস্টিং। আমি তো প্রতি বছরই করাই, কারণ সবচাইতে বেশি ইন্টারেস্ট হয়ে মনে হয় যদি কেউ প্র্যাকটিক্যাল করে থাকে, ইনঅর্গানিক প্র্যাকটিক্যাল, সেটা বাদামি বলয় তৈরির সময় করে। ঠিক আছে, বেশ ভালো লাগে সবার। তো আমাদের উত্তর কি হবে, এটাই ক্যাটায়ন আকারে দেওয়া আছে, মানে FeH2O5 NO মাথায় কি হবে 2+, কারণ SO4 এর চার্জ কত হয় 2-, তাহলে এটা এই পুরোটার চার্জ কি হবে 2+, প্রথমটা ক্যাটায়ন সেকেন্ডটা অ্যানায়ন, তাই 2+ হবে। তার মানে এটা আমাদের কোন অপশনে আছে, অপশন সি। সো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট 13 নম্বর কোশ্চেনে যাই। চলো দেখি 13 নম্বর কোশ্চেন কি দিয়েছে। নিম্নলিখিত কোনটিতে SS বন্ধন নেই। দেখো ক্লাস বলছি 2026 সালের যে কোশ্চেনটা ছিল সেটার মধ্যেও কিন্তু এরকম টাইপের একটা কোশ্চেন ছিল। তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, S2O4 2- মানেই H2S2O4। অনেকেই ভাবে 2- চলে এলে কি হবে, দুটো H+ বেরিয়ে গিয়ে এটা তৈরি হয়েছে, পরিষ্কার কথা। ঠিক আছে, তো এর নাম হচ্ছে থায়োনাস কি জানি একটা নাম এটা, এটার নাম হচ্ছে এই যে দুটো আছে থায়োনাস অ্যাসিড। ঠিক আছে, ডাইথায়োনাস অ্যাসিড। তো এটা স্ট্রাকচারটা কেমন হবে, SS 4টে ও আছে, তো সালফার কটা করে বন্ড করতে পারে, 4টে করতে পারে, 6টা করতে পারে, 2টো করতে পারে। এবার দেখো সালফার 4টে করে বন্ড করছে, অক্সিজেন তো অলওয়েজ 2টো, হাইড্রোজেন অলওয়েজ 1টা, তো এটা হয়ে গেল স্ট্রাকচার। বলছে SS বন্ধন নেই, তাহলে অপশন এর মধ্যে তো SS বন্ধন আছে, হবে না। বিতে যাই, বিটাও তাই, দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই। H2S2O3 এর নাম কি, থায়োসালফিউরিক অ্যাসিড, H2SO4 এর মতো, তার জন্য এর নাম থায়োসালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটা কেমন হবে, এটা এই 1 2 3 বন্ডেড OH। আচ্ছা, এইটারও মাইনাস দিয়ে আঁকলে কেমন হবে সেটা দেখিয়ে দিই, এটারও মাইনাস দিয়ে আঁকলে কেমন হবে সেটা দেখিয়ে দিই। জাস্ট দেখো H+ গুলো বেরিয়ে যাবে। এটা হচ্ছে S2O3 2-, আর এটা হচ্ছে H2S2O3, জাস্ট H+ দুটোকে বের করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বিও আমাদের উত্তর হলো না, কারণ বিও SS বন্ড আছে। তো সিতে যাব, সিতে যাওয়ার আগে আমাকে মুছতে হবে। সি কি বলেছে চলো দেখে নি। সি বলেছে H2S2O6 বা S2O6 2-। ব্যাপারটাকে নাম কি, ডাইথায়োনিক অ্যাসিড, ঠিক আছে, O6 আছে, তার মানে এটা এরকম হবে, 6টা বন্ড করবে এবং 2টো হাইড্রোজেন আছে, 1 2 3 4 5 6। ঠিক আছে, H2S2O6। এবার যদি O- কে করতে যাই, এটা তুলে মাইনাস, এটা তুলে মাইনাস করে দিলেই হয়ে যাবে, তাহলে S2O6
2 মাইনাস হয়ে গেল। তাহলে ডিও আমাদের উত্তর হলো না, কারণ এসএস বন্ধ, তাহলে সি উত্তর হলো না, তাহলে ডি অবভিয়াসলি আমাদের উত্তর হবে। H2SO7 এটা আগের দিনই করিয়েছি, 2026 সালে অলরেডি করানো হয়ে গেছে, নাম হচ্ছে ওলিয়াম, ডিটেলসে করিয়ে দিয়েছিলাম। সো এখন আর বাকি নামগুলো বলছি না, মানে লিখছি না। পাইরোসালফিউরিক অ্যাসিড, ডাইসালফিউরিক অ্যাসিড আর ওলিয়াম, ঠিক আছে, এটার নাম হচ্ছে ওলিয়াম। কেমন হয় স্ট্রাকচারটা? সালফিউরিক অ্যাসিডের মতনই হয়, দেখো সালফিউরিক অ্যাসিডের মতনই হয়, ঠিক আছে। তার মানে এটার মধ্যে এস এস বন্ড নেই, তাই ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর কোশ্চেনে যাবো, চলো দেখি 14 নম্বর কোশ্চেন কি বলেছে। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সিউডো হ্যালোজেন? সিউডো হ্যালোজেন এবং আন্তঃ হ্যালোজেন এই দুটো টপিকই ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই একবার পড়ে যাও, ঠিক আছে। ওফো, এটা নোংরা হয়ে গেল, এই নোংরা হয়ে গেছে। 14 কি আছে? সিউডো হ্যালোজেন। সিউডো হ্যালোজেনটা কি আগে সেটা পড়বো, তারপর উত্তর করব। সিউডো হ্যালোজেন কি, ঠিক আছে। সিউডো হ্যালোজেন হচ্ছে দুই বা তার বেশি তড়িৎ ঋণাত্মক পরমাণুর সমন্বয়ে গঠিত হয়, যেটার মধ্যে একটি অবশ্যই নাইট্রোজেন হতেই হবে, নাইট্রোজেন পরমাণু, ঠিক আছে। তো নাইট্রোজেন থাকতেই হবে, তবেই কিন্তু সিউডো হ্যালোজেন হবে, ঠিক আছে। সিউডো হ্যালোজেন হওয়ার জন্য একটা নাইট্রোজেন হতেই হবে। সমন্বয়ে গঠিত আয়ন সমূহ যাদের ধর্ম হ্যালাইডের মতো, কেউ যদি হাতের লেখা বুঝতে না পারো তাহলে আমি মুখে যেটা বলছি সেটা একটু শুনলে বুঝতে পেরে যাবে। তাদের সেগুলো সবই তোমরা বইয়ে পেয়ে যাবে, কিন্তু ওই যে বললাম অনেকে নোট পছন্দ করে, তাদের জন্য এটা। সিউডো কি বললাম, তাদের সিউডো হ্যালাইড বলে, সিউডো হ্যালাইড আয়ন বলে, ঠিক আছে। এবং এই সিউডো হ্যালাইড আয়নগুলির ডাইমার অণুকে সিউডো হ্যালোজেন বলে, ঠিক আছে। তাহলে কি হবে? সিউডো হ্যালাইডের উদাহরণ কোনটা হবে? সিউডো হ্যালাইড আয়ন কোনগুলো হবে? CN-, ঠিক আছে, SCN- এগুলো। আর সিউডো হ্যালোজেনের উদাহরণ কোনগুলো হবে? CN2, SCN2, ডাইমার। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন ডি হবে আমাদের সঠিক। এছাড়াও খুব সহজে যেটা পড়বে সেটা একটু বলে দিই। দুই বা তার বেশি ঋণাত্মক তো লাগবেই, কিন্তু একটা মেইন জিনিস যেটা হচ্ছে এটা, নাইট্রোজেন থাকতেই হবে, তাহলে নাইট্রোজেন পরমাণু দেখো একমাত্র অপশন ডি এর মধ্যে আছে, তাই ডি আমাদের উত্তর হয়েছে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 15। জল দ্বারা HCF4 এর সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণে নিম্নলিখিত কোন যৌগটি উৎপন্ন হয় না বলেছে। চলো দেখি নিম্নলিখিত কোন যৌগটা উৎপন্ন হয় না। 15 HCF4 প্লাস জল, এরা বিক্রিয়া করে উৎপন্ন করে Hc প্লাস HCO3 প্লাস HF, ও বাবা হাতের মধ্যে লেগেছে, আর হচ্ছে O2, ঠিক আছে। তাহলে কোনটা উৎপন্ন করে না? HCOF4, মানে ডি হবে আমাদের উত্তর, ঠিক আছে। HCOF4 উৎপন্ন করে না। নেক্সট কোশ্চেন নাম্বার 16-তে যাই, চলো দেখি 16 কি বলেছে। স্তম্ভ মেলাও। HCO3 কিভাবে করব বলে দিয়েছিলাম, লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নেব যোগ 0, কারণ এগুলো সব দ্বিযোজী মৌল, তাই তারটা কাউন্ট হয় না, ডিভাইড বাই 2, মানে 4 হবে। 4 হলে কি হয়? sp3 হয়। তার মানে একের সাথে আমাদের উত্তর কি হচ্ছে? sp3 কোনটা আছে? বি। এবং পিরামিডীয় কেন বলছে সেটা একটু এঁকে দেখিয়ে দিই তোমাদের। 4টে আছে, 4টে বন্ড মানে হচ্ছে 3টে সিগমা আর একটা লোন পেয়ার, ঠিক আছে, 3টে সিগমা
আর একটা লোন পেয়ার। কেমন হবে এটা? এইগুলোর মধ্যে কি আছে? ডবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই। তো আমরা পাই কিন্তু কাউন্ট করি না, ভিএসসি পেয়ার করতে গিয়ে আমরা পাই কাউন্ট করি না, আমরা সবসময় সিগমা কাউন্ট করি। তাই জন্য এবার লোন পেয়ার ছাড়া, এটা ছাড়া, এটা বাদ দাও, এটা বাদ দিয়ে দেখো দেখতে এটা পিরামিডের মতোই লাগছে, তাই জন্য বলেছে sp3 আর পিরামিডিও। নেক্সট 2 কি বলেছে? xcf2। xcf2 কিভাবে করব? 8 যোগ 2/2। প্রচুর ডিটেলসে তোমাদের শিখিয়েছি, অবশ্যই তোমরা করবে। তার মানে হবে 5। 5 মানে কি হয়? sp3d। তাহলে sp3d কোন অপশন আছে? অপশন এ। 2 এর সাথে তার মানে আমাদের কি হবে? অপশন এ। এবার সরল রৈখিক কি করে হলো? 5টা আছে আর আমাদের সাইডের অ্যাটম কটা আছে? 2টো, তার মানে 2টো সিগমা হবে আর 3টে লোন পেয়ার হবে। ওকে, তাহলে xe, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, এখানে লোন পেয়ার, উপরে একটা ফ্লুরিন, নিচে একটা ফ্লুরিন, ট্রাইগোনাল বাইপিরামিডাল হয়। কিন্তু আমাকে এখানে যে স্ট্রাকচার গুলো দিয়েছে সেটা লোন পেয়ার ছাড়া দিয়েছে। ঠিক আছে, লোন পেয়ার ছাড়া মানে এই দেখো এই দুটো বাদ, তাহলে কেমন হচ্ছে? লিনিয়ার না? লিনিয়ার হচ্ছে, তার জন্য আমাদের উত্তর হচ্ছে। নেক্সট 3 কি বলেছে? 3 বলেছে XeOF4। 3 বলেছে XeOF4। তাহলে Xe হচ্ছে 8, অক্সিজেনেরটা নেব না, 0। ঠিক আছে, 0 ধরবো। F এর জন্য 4টে F আছে, 4 ডিভাইড বাই 2, কারণ F হচ্ছে একযোজি, অক্সিজেন দ্বিযোজি। তার মানে আমাদের উত্তর কত হচ্ছে? 6। 6 হলে কি হয়? sp3d2। ঠিক আছে, এবার কটা আছে? 4টে আর একটা 5টা, তার মানে 5টা আমার সিগমা হবে আর একটা আমার লোন পেয়ার হবে। তাহলে কেমন হবে দেখতে? 6 হলে আমাদের কি হয়? 6 হলে অক্টাহেড্রাল, তাই 4টে ফ্লুরিন 4 দিকে হয়ে যাবে, একটা হবে ডাবল বন্ড ও আর একটা হবে লোন পেয়ার। এটা ঠিক আছে, বলেছে এটা হচ্ছে sp3d2 বর্গাকার পিরামিডীয়, মানে ডি হবে আমাদের উত্তর। কেন? দেখো লোন পেয়ারটা বাদ দাও, এগেন এইটুকুনি বাদ দাও, কি বলবো, এইটুকুনি বাদ দাও। ঠিক আছে, এইটুকু বাদ দিলে দেখো বর্গাকার হচ্ছে, এটা হচ্ছে বর্গাকার, আর এই ডাবল বন্ড ওটা আছে, এটা হচ্ছে পিরামিডের মতো আছে, তাই জন্য বর্গাকার পিরামিডীয়। 4 আরেকটা অবভিয়াসলি কি হবে? XCF6 কি হবে আমাদের? বিকৃত অষ্টতলাকার, মানে সি। এটা আগেও তোমাদের এঁকে দেখিয়েছি, আরো একবার এঁকে দেখাচ্ছি, প্রচুর বারই একই জিনিস এঁকেই যাচ্ছি, তো এঁকে দিই আরেকবার। XEF6 8 যোগ 6 ডিভাইড বাই 2 মানে কত হচ্ছে? 7। 7 হলে কি হয়? sp3d3। কটা আছে? 6টা, তার মানে 6টা সিগমা, একটা লোন পেয়ার। কেমন হয় দেখতে 7 হলে? বিকৃত অষ্টতলকীয়, ফ্লুরিন 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 ফ্লুরিন, অষ্টতলকীয়। আর বিকৃত মানে এখানটা একটা লোন পেয়ার থাকে, তাই দেখতে খুব বিচ্ছিরি লাগছে, তাই বিকৃত। মানে প্রপার অক্টাহেড্রাল তো হচ্ছে না, এই লোন পেয়ারটাকে ডিস্ট্রাক্ট করছে, তার জন্য বলে বিকৃত অষ্টতলাকার। এটা কিন্তু লোন পেয়ার নিয়ে বলেছে, লোন পেয়ার ছাড়া বলেনি। লোন পেয়ার ছাড়া বললে কিন্তু অষ্টতলাকার হতো, লোন পেয়ার নিয়ে বলেছে, তাই জন্য কিন্তু বিকৃত অষ্টতলাকার হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হলো? 1 এর সাথে বি, 2 এর সাথে এ, মানে অপশন এ হচ্ছে আমাদের উত্তর। 3 এর সাথে ডি, 4 এর সাথে সি। ঠিক আছে, অপশন এ হচ্ছে আমাদের উত্তর। নেক্সট